থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় কিছু কথা বলার, শোনার, আমল করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাউনের মধ্যে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আমার আলোচনার বিষয় হলো তিন ধরনের ব্যক্তি নামাজ পড়েও জাহান্নামে যাবে। তারপরে হলো তিন ধরনের ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। তারপরে হলো তিন ধরনের ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরেও তাকাবেন না। তিন 9 কত হয়েছে? 9। এই বিষয়ে কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেন সকলে পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কি জানেন এই পৃথিবীর জমিনে কে দ্বীনকে অস্বীকার করে, কে ইসলামকে অস্বীকার করে, কে পরকালকে অস্বীকার করে? আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইয়াতিমের গলায় ধরে ধাক্কা মারে, যে ব্যক্তি ইয়াতিমের গলায় ধাক্কা দেয়, এতিম অসহায় ব্যক্তিকে যে ব্যক্তি ধাক্কা দেয়, যে ব্যক্তি ইয়াতিমের সঙ্গে দুর্ব্যবহার করে, কারণ হলো ইয়াতিমদেরকে সমাজের মানুষ একটু বাঁকা চোখে দেখতে চায়। আসলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ইয়াতিম বানিয়েছেন। কেন বানিয়েছেন? আমার পয়গম্বর, আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম ছিলেন, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যে ব্যক্তি ইয়াতিমকে ধাক্কা দেয়, ইয়াতিমের সঙ্গে দুর্ব্যবহার করে, ওই ব্যক্তি যদিও নামাজি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়ার পরও এতিমের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে ওই ব্যক্তি নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى। হে নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি এবং আপনাকে আমি
এমন এক পর্যায়ে পেয়েছি আপনার কোনো অর্থের এত বেশি এত ছিল না, আমি আপনাকে অর্থের দিক দিয়া সচ্ছল করেছি, ধনী করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইয়াতিম লোকদেরকে, ইয়াতিম বান্দা বান্দীদেরকে বেশি পছন্দ করেন। তাই বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করার পূর্বে তিনি এতিম হয়ে এসেছেন। বলেন না ঠিক কিনা? আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে ব্যক্তি ইয়াতীমকে ধাক্কা দিবে, ওই ব্যক্তি নামাজ পড়ার পরও সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তারপরেও ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দিতে যে ব্যক্তি উৎসাহিত করবে না, মিসকিনদেরকে খাবার দিতে, অসহায় ব্যক্তিদের ক্ষুধা নিবারণ করার জন্য যে ব্যক্তি সহযোগিতা করবে না, অসহায় ক্ষুধার্ত মানুষের পেটে খাবার দিতে রাজি হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি যদিও নামাজি হয়, অসহায় ব্যক্তি, অসহায় গরিব মিসকিন মানুষকে খাবার দেওয়ার জন্য উৎসাহিত না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি নামাজ পড়ার পরও জাহান্নামে চলে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ব্যক্তি, অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু সময় মতো নামাজ পড়ে না, নামাজ আদায় করে ওয়াক্ত মতো নামাজ আদায় করে না, ফজরের নামাজ সময় মতো পড়ে না, জোহরের নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না। কারণ আমরা জানি ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ আদায় করে না, ওই ব্যক্তি তার সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে ওই ব্যক্তিটা নামাজ পড়ার পরেও ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ ছোট ছোট আমলের কারণেও আল্লাহর জান্নাতে চলে যায়। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ছোট্ট ছোট্ট কিছু নেক কাজ রয়েছে, নেক আমল রয়েছে, যে ছোট্ট ছোট্ট আমলগুলো করলে এক একটা ছোট আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হতো, ছোট ছোট নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বান্দার আমলনামায় 10 বছর ইতিকাফ করার সওয়াব আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক মানুষ রয়েছে, ছোট ছোট কিছু কাজ আছে, কিছু আমল আছে, ছোট ছোট কিছু তুচ্ছ বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো অনেকেই সহ্য করতে পারে না,
কারণ ছোট্ট একটা আমল, যেমন আপনি 5 তলা বাড়িতে বসবাস করছেন, 5 তলার ভেতরে আপনি বসবাস করছেন, আপনার উপরে আরেকজন বসবাস করে, আপনি নিচে আছেন। এমন একটা সময় আপনার একটা জিনিসের, একটা সামানের প্রয়োজন হয়েছে, জরুরি সময়ে আপনি গিয়ে বললেন, ভাইজান আমার ছোট্ট একটা জিনিসের প্রয়োজন, এটা আমার লাগবে। আপনার বাড়িতে আছে, থাকার পরেও আপনি বলেছেন আমার কাছে নাই। আপনি ছোট্ট জিনিসটা তাকে সহযোগিতা করার জন্য আপনি অস্বীকার করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে অস্বীকার করে যদি না করে যদি আপনি বলতেন হ্যাঁ অবশ্যই আমার কাছে আছে, আপনি নিয়ে যান, এই যে ছোট্ট একটা সহযোগিতা করলেন, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, এই ছোট্ট সহযোগিতার কারণে 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি বলতেছিলাম 3 ধরনের মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। এর মধ্যে 1 নাম্বার হলো যে ব্যক্তি মা বাবার সঙ্গে বদ আচরণ করে, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করে না, মা বাবাকে সম্মান দেয় না, ইজ্জত করে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, হাসরের ময়দানে ওই বান্দা যখন মুসিবতে পড়বে, ওই বিপদের সময় ওই বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়া তাকাবেন না। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা হলো, তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত, আর তোমার মা হলো, তোমার বাবা হলো তোমার জন্য জাহান্নাম। যদি দুনিয়া থাকা অবস্থায় মা বাবাকে সন্তুষ্ট করে, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করে, মা বাবার মন যোগে যদি তুমি চলতে পারো, আর মা বাবাকে রাজি খুশি করে যদি তুমি মৃত্যুবরণ করো, তোমার প্রতি যদি তোমার মা বাবা সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানের এই সন্তুষ্টি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরেকটু আয়াতের অংশ আমি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবাকে ধমক দিও না। কি দিও না? ধমক দিও না। কারণ মা বাবা পৃথিবীতে আসার একমাত্র বড় মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরে একমাত্র মাধ্যম হলো মা এবং বাবার মাধ্যমে পৃথিবীর জমিনে আমরা আগমন করেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, মা এবং বাবা যাদের বেঁচে আছে, কোনোদিনও মা বাবার সঙ্গে বেয়াদবি মূলক এমন আচরণ করবেন না, যেই আচরণের কারণে আপনার বাবা আপনার মা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য বদদোয়া করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মা বাবার দোয়া সন্তানের জন্য যদি করে, ওই দোয়া যদি বদদোয়াও হয়, সুদোয়াও হয়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কোনো বাধা থাকে না। বলেন না নাউজুবিল্লাহ। যদি
যদি আপনার জন্য বদদোয়া করে তাহলে সাথে সাথে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আর আপনি যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারেন, রাজি খুশি করতে পারেন, আর মা বাবা যদি আপনার জন্য নেক দোয়া করে, আপনার সফলতার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দোয়াও আমার আরশ আজিমে পৌঁছার জন্য মাঝখানে কোনো পর্দা থাকে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। শেষ অবস্থায় বলেছিলাম 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না। এর মধ্যে প্রথম হলো যিনি মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে, দুর্ব্যবহার করে। তারপরে হলো যে ব্যক্তি, আল্লাহর নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে ব্যক্তি টাকনুর নিচে জামা এবং প্যান্ট পরবে এবং লুঙ্গি পরবে, পায়জামা পরবে। কি পরবে? প্যান্ট, লুঙ্গি, পায়জামা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ফ্যাশনের কারণে, ফ্যাশন করার জন্য তুমি তোমার প্যান্টটাকে টাকনুর নিচে পরেছ, তুমি তোমার সৌন্দর্য বাড়ানোর জন্য তোমার প্যান্ট তুমি টাকনুর নিচে পরেছ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমার পেশন নয়, তোমার পেশন নয়, হাসরের ময়দানে এই যে ফ্যান তুমি টাকনুর নিচে পড়লা, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে ফিরেও তাকাবেন না। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, আমাদের ফ্যান এবং পায়জামার মাধ্যমে যে টাকনুর নিচের যে অংশটা ডাটা আঁকা থাকবে, আল্লাহর নবী বলেছেন ওই অংশটা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন যদি ফ্যান টাকনুর নিচে পড়ার কারণে জাহান্নামে যায় ওই অংশ, আসলে আমাদের কি ফাওটা কাইটটা জাহান্নামে নেব না সারা দেহটা জাহান্নামে নেবে? এজন্য সতর্কতামূলক আমার কলিজার টুকরা যুবকদেরকে বলি, আপনারা আপনাদের এই জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রত্যেকে সতর্কতামূলক, প্রত্যেকের পরিধানের পোশাকগুলো চেষ্টা করবেন যেন আপনারা টাকনুর উপরে যেন পড়তে পারেন। এই জন্য সবাই খেয়াল রাখবেন। সর্ব অবস্থায় এই খেয়ালগুলো যদি রাখা যায় তাহলে অবশ্যই আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট আমলের কারণেও আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর সুন্দর জান্নাত দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার সুন্দর জান্নাতের অধিবাসী করুক এবং আমরা যেন সুন্দর জান্নাতে যেতে পারি, ওই অনুযায়ী যেন আমরা সুন্দরভাবে আমল করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।